আপনার কি কখনো মনে হয়েছে বাংলাদেশের আবহাওয়ায় কোন সময় মুরগি পালন সব থেকে বেশি লাভজনক? অনেকে গরমে মুরগি পালেন, আবার কেউ শীতকালে। কিন্তু আসলে কোন সময়টি আপনার জন্য সবচেয়ে ভালো ফলাফল দেবে? আজকের ভিডিওতে আমি শেয়ার করব বছরের কোন সময় মুরগি পালন লাভজনক এবং কেন। আর সঠিক সময় বেছে নিলে কিভাবে আপনার লাভ কয়েক গুণ বাড়ানো সম্ভব। তাই পুরো ভিডিওটি দেখুন, কারণ এই তথ্যগুলো আপনার খামারে ভবিষ্যৎ বদলে দিতে পারে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আসি গ্রীষ্মকাল। মার্চ থেকে জুন মাস পর্যন্ত থাকে গ্রীষ্মকাল। গ্রীষ্মের তাপমাত্রা বেশি থাকে, যা মুরগির জন্য অস্বস্তিকর। তবে ছায়াযুক্ত জায়গা এবং শীতল পরিবেশ তৈরি করে দিতে পারলে মুরগি ভালো থাকে। কিছু ব্যবস্থাপনা নিলেও গ্রীষ্মে কিন্তু মুরগি পালন করে লাভ করা সম্ভব। আর গ্রীষ্মের সময় মুরগি যেমন দ্রুত বৃদ্ধি পায়, অন্যদিকে ডিম উৎপাদনও কিন্তু কমে যায়। তবে এই সময় যদি ব্রয়লার মুরগি পালন করা যায় তবে প্রচুর লাভ আশা করা যায়, কারণ গ্রীষ্মকালে মাংসের চাহিদা বেশি থাকে। অন্যদিকে কিছু সাধারণ রোগ আছে, যেমন গরমের সময় মুরগি অতিরিক্ত পানি পান করে এবং খাবারের আগ্রহ কমে যায়, এতে করে গরমে একটা স্ট্রেস তৈরি হয়। আর গরমের কারণে শরীরে অক্সিজেনের অভাব হয়, যার জন্য মুরগির কিন্তু অ্যানিমিয়া রোগ দেখা দেয়। এছাড়া অনেক সময় মুরগি পানি কম পান করার কারণে মুরগির শরীর ডিহাইড্রেট হয়ে যায় এবং মুরগি অসুস্থ হয়ে পড়ে। এবার আসি বর্ষাকাল সম্পর্কে। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত হচ্ছে বর্ষাকাল। বর্ষায় বৃষ্টি এবং আর্দ্রতা বেশি থাকে, যা মুরগির রোগের বিস্তার করতে কিন্তু সহায়ক পরিবেশ তৈরি করে। মুরগি পালনে এই সময়টা খুব রিস্কি একটা সময়। বর্ষাকালে মুরগির বিশেষ যত্ন নিতে হয়, তবে সঠিক ব্যবস্থাপনা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা, ভেজা ভাব যদি দূর করে রাখা সম্ভব হয়, তাহলে মুরগি পালনে লাভ হতে পারে। ব্রয়লার মুরগি পালনে এই সময় লাভজনক, তবে লিটার বারবার পরিবর্তন করে দিতে হবে, লিটার শুকনো রাখতে হবে এবং মুরগির ঘরে পর্যাপ্ত আলো এবং অক্সিজেন ঢোকার ব্যবস্থা করে দিতে হবে। বর্ষাকালে মুরগির সাধারণত তিনটা রোগ বেশি দেখা যায়। আর্দ্র পরিবেশের কারণে পোকামাকড় এবং ভাইরাসের আক্রমণের জন্য কক্সিডিওসিস রোগ দেখা যায় বর্ষাকালে বেশি। এবং আরেকটা রোগের কথা বলি, যেটা হচ্ছে ফাউল পক্স। পরিবেশ আর্দ্র থাকার কারণে এই রোগের প্রকোপ বেড়ে যায় এবং যা স্কিনে ইনফেকশনের কারণ হতে পারে। আর বর্ষাকালে গুটি বসন্ত অর্থাৎ চিকেন পক্সটাও কিন্তু বেশি দেখা যায়। এই সময় এই রোগে মুরগি বেশি আক্রান্ত হয়। এবার আসি শরৎকাল, অর্থাৎ অক্টোবর থেকে নভেম্বর। শরৎকাল মুরগি পালনের জন্য খুবই উপযুক্ত। আবহাওয়া আরামদায়ক থাকে এবং রোগবালাই কম হয়। এই সময় মুরগির উৎপাদনও বাড়ে এবং মুরগির বৃদ্ধিও মোটামুটি ভালো হয়। আর আমি মনে করি শরৎকালটা মুরগি পালনের জন্য একেবারে উপযুক্ত এবং লাভজনক সময়। কিন্তু শরৎকালেও মুরগির রোগ হতে পারে। শরৎকালে মুরগির শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা কম থাকতে পারে, ফলে নিউক্যাসল ডিজিজ হতে পারে। ঠান্ডা আবহাওয়ার কারণে মুরগি মাঝে মাঝে শ্বাসকষ্টের শিকার হয়, এটি ফ্লু বা ইনফ্লুয়েঞ্জা নামে পরিচিত। তবে সঠিক পরিচর্যা এবং যত্নের মাধ্যমে এই রোগগুলো থেকে সহজেই নিস্তার পাওয়া সম্ভব। এবার আসি শীতকাল, অর্থাৎ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত। শীতকালে মুরগি ডিম এবং মাংসের চাহিদা বেশি থাকে, তাই শীতে মুরগি পালন আমার মতে অত্যন্ত লাভজনক। তবে তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য কিন্তু ব্যবস্থা নেওয়া জরুরি। শীতকালে ডিম উৎপাদন ভালো হয় এবং মাংসের চাহিদা এবং ডিমের চাহিদা বেশি থাকায় এই সময় মুরগি পালন অত্যন্ত লাভজনক হতে পারে। তবে তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য হিটিং ব্যবস্থা কিন্তু রাখতে হবে এবং মুরগির ঘর ঘেরা দেওয়া সহকারে মুরগির ঘর উষ্ণ রাখার ব্যবস্থা করতে হবে। আর শীতের সময় রোগবালাই তেমন একটা নেই বললেই চলে। কিন্তু শীতের শুরুতেই মুরগির দেহে শক্তির অভাব দেখা দিতে পারে এবং পুষ্টিহীনতা এবং শারীরিকভাবে দুর্বল হয়ে যেতে পারে। এছাড়া শ্বাসকষ্ট, ঠান্ডা, সর্দিজনিত
অসুখে কিন্তু মুরগি পড়তে পারে, কিন্তু আপনি সঠিকভাবে যদি মুরগির ঘর গরম রাখা এবং সঠিক পরিচর্যা করেন তবে আমার মতে শীতকাল মুরগি পালনের জন্য একদম উপযুক্ত সময়। আপনার খামারে মুরগি পালন কোন সময়ে উপযুক্ত এটা কিন্তু আপনাকেই বেছে নিতে হবে। মনে রাখবেন প্রতিটি ঋতুর সাথে বিভিন্ন চ্যালেঞ্জ থাকে, তবে সঠিক ব্যবস্থাপনা এবং প্রস্তুতি নিলে আপনি কিন্তু এই চ্যালেঞ্জগুলো সহজেই মোকাবেলা করতে পারবেন। যদি আপনি গ্রীষ্ম, বর্ষা, শরৎ বা শীতকালে যে কোনো সময়ে মুরগি পালন করতে চান তবে মুরগির সঠিক যত্ন, নিয়মিত ভ্যাকসিনেশন এবং পরিবেশের দিকে নজর রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি শীত এবং শরৎকালে সবচেয়ে লাভজনক সময় হিসেবে বেছে নেন তবে খেয়াল রাখবেন তাপমাত্রা এবং আর্দ্রতা নিয়ন্ত্রণে রাখতে হবে যাতে মুরগির স্বাস্থ্যের উপর কোনো ক্ষতি না হয়। সবশেষে বলবো, আপনার খামারের পরিবেশ সঠিকভাবে বজায় রাখুন এবং নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করুন। সপ্তাহে একবার জীবাণুনাশক দিয়ে খামার জীবাণুমুক্ত করার চেষ্টা করুন। মুরগির লিটার যেন ভিজা না থাকে এদিকে খেয়াল রাখুন। লিটারটা ঝরঝরে রাখার চেষ্টা করুন এবং সর্বোপরি মুরগির যত্ন নিন। এটি শুধু মুরগির জন্য ভালো নয় বরং আপনিও লাভবান হবেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের উপকারে এসেছে। যদি ভিডিওটি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।